য আকাশে তিষ্ঠন্নাকাশাদন্তরো যমাকাশো ন বেদো যস্যাকাশো শরীরং য আকাশ মন্তরো যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত। যিনি আকাশে বাস করছেন, যিনি আকাশের অভ্যন্তরে রয়েছেন, আকাশ যার বিষয় জ্ঞাত নয়, আকাশ যার শরীর, যিনি আকাশের অভ্যন্তরে থেকে আকাশকে নিয়মিত করছেন, তিনি তোমার আত্মা, তিনি অন্তর্যামী, তিনি অমৃত। যন্তমসি তিষ্ঠঙস্তমসো হন্তর জং তমো ন বেদ যস্য তমঃ শরীরং যন্তম হন্তর যময়ত্তেষো ত আত্মাহন্তর্যম্যমৃত। যিনি অন্ধকারে বাস করছেন, যিনি অন্ধকারের অভ্যন্তরে রয়েছেন, অন্ধকার যার বিষয় জ্ঞাত নয়, অন্ধকার যার শরীর, যিনি অন্ধকারের অভ্যন্তরে থেকে অন্ধকারকে নিয়মিত করছেন, তিনি তোমার আত্মা, তিনি অন্তর্যামী, তিনি অমৃত। যন্তে মসি তিষ্ঠঙস্তে যশো হন্তর জং তেজো ন বেদ যস্য তেজো শরীরং যন্তজ হস্তর যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত ইত্যাদি দৈবত যথার্বিভূতম। যিনি তেজে বাস করছেন, যিনি তেজের অভ্যন্তরে রয়েছেন, তেজ যার বিষয় জ্ঞাত নয়, তেজ যার শরীর, যিনি তেজের অভ্যন্তরে থেকে তেজকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। এইগুলির দ্বারা ব্রহ্মের আধিদৈবিক সম্বন্ধ অর্থাৎ দেবতাদের সঙ্গে তাঁর যে সম্বন্ধ তা বলা হলো। এখন ব্রহ্ম হতে স্তম্ভ পর্যন্ত ভূত সমূহের সঙ্গে তাঁর যে সম্বন্ধ অর্থাৎ ভৌতিক সম্বন্ধের কথা বলবো। যহ সর্বেষু ভূতেষু তিষ্ঠন সর্বেভ্য ভূতেভ্য অন্তর জং সর্বাণি ভূতানি ন বিদুর্যস্য সর্বাণি ভূতানি শরীরং যহ সর্বাণি ভূতান্নন্তর যময়ত্তেষ ত আত্মহন্তার্যম্যমৃত ইত্যাদি ভূতমত আধ্যাত্মম। যিনি ভূতসমূহে বাস করছেন, যিনি ভূতসমূহের অভ্যন্তরে রয়েছেন, ভূতসমূহ যার বিষয় জ্ঞাত নয়, ভূতসমূহ যার শরীর, যিনি ভূতসমূহের অভ্যন্তরে থেকে ভূতসমূহকে নিয়মিত করছেন, তিনি তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। এইগুলির দ্বারা ব্রহ্মের আধিভৌতিক সম্বন্ধের কথা বলা হলো। এইবার তার আধ্যাত্মিক সম্বন্ধের কথা বলবো। যহ প্রাণে তিষ্ঠন প্রাণাদন্তর জং প্রাণ ন বেদ যস্য প্রাণঃ শরীরং যহ প্রাণমন্তর যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত। যিনি প্রাণে বা জীবাত্মায় বাস করছেন, যিনি প্রাণের অভ্যন্তরে রয়েছেন, প্রাণ যার বিষয় জ্ঞাত নয়, প্রাণ যার শরীর, যিনি প্রাণের অভ্যন্তরে থেকে প্রাণকে নিয়মিত করছেন, তিনি তোমার আত্মা, তিনি অন্তর্যামী, তিনি অমৃত। যো বাচি তিষ্ঠন বাচো হন্তর জং বাং ন বেদ যস্য বাক শরীরং যো বাচো মন্তর যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত। যিনি বাক্যে বাস করছেন, যিনি বাক্যের অভ্যন্তরে রয়েছেন, বাক্য যার বিষয় জ্ঞাত নয়, বাক্য যার শরীর, যিনি বাক্যের অভ্যন্তরে থেকে বাক্যকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যশ্চক্ষুষি তিষ্ঠশ্চক্ষুষো হন্তর জং চক্ষুর্ন বেদ যস্য চক্ষু শরীরং যশ্চক্ষুর হন্তর যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত। যিনি চক্ষুতে বাস করছেন, যিনি চক্ষুর অভ্যন্তরে রয়েছেন, চক্ষু যার বিষয় জ্ঞাত নয়, চক্ষু যার শরীর, যিনি চক্ষুর অভ্যন্তরে থেকে চক্ষুকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যহ শ্রোত্রে তিষ্ঠং শ্রোত্রাদন্তর জং শ্রোত্রং ন বেদ যস্য শ্রোত্রং শরীরং যহ শ্রোত্রমন্তর যময়ত্তেষো ত আত্মহন্তার্যম্যমৃত। যিনি কর্ণে বাস করছেন, যিনি কর্ণের অভ্যন্তরে রয়েছেন, কর্ণ যার বিষয় জ্ঞাত নয়, কর্ণ যার শরীর, যিনি কর্ণের অভ্যন্তরে থেকে কর্ণকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যো মনসি তিষ্ঠন মনসংস্তর জং মনো ন বেদ যস্য মনঃ শরীরং যো মনহন্তর
সময়ত্তেষো ত আত্মহন্তর্যাম্যমৃত। যিনি তোমার মনের মধ্যে বাস করছেন, যিনি মনের অভ্যন্তরে রয়েছেন, মন যার বিষয় জ্ঞাত নয়, মন যার শরীর, যিনি মনের অভ্যন্তরে থেকে মনকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যস্তচি তিষ্ঠং সত্যচ হস্তর জং তং ন বেদ যস্য ত্বক শরীরং যস্তচ মন্তর যময়ত্তেষো ত আত্মহন্তর্যাম্যমৃত। যিনি ত্বকে বাস করছেন, যিনি ত্বকের অভ্যন্তরে রয়েছেন, ত্বক যার বিষয় জ্ঞাত নয়, ত্বক যার শরীর, যিনি ত্বকের অভ্যন্তরে থেকে ত্বককে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যো বিজ্ঞানে তিষ্ঠন বিজ্ঞানাদন্তর জং বিজ্ঞানং ন বেদ যস্য বিজ্ঞানং শরীরং যো বিজ্ঞানমন্তর সময়ত্তেষো ত আত্মহন্তর্যাম্যমৃত। যিনি জ্ঞানে বাস করছেন, যিনি জ্ঞানের অভ্যন্তরে রয়েছেন, জ্ঞান যার বিষয় জ্ঞাত নয়, জ্ঞান যার শরীর, যিনি জ্ঞানের অভ্যন্তরে থেকে জ্ঞানকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। যো রেতসি তিষ্ঠন রেত মহন্তর জং রেতো ন বেদ যস্য বিজ্ঞানং শরীরং যো বিজ্ঞানমন্তর যময়ত্তেষো ত আত্মহন্তর্যাম্যমৃত। যিনি রেতে অর্থাৎ স্ত্রী পুরুষের রজবীর্যে বাস করছেন, যিনি রেতের অভ্যন্তরে রয়েছেন, রেত যার বিষয় জ্ঞাত নয়, রেত যার শরীর, যিনি রেতের অভ্যন্তরে থেকে রেতকে নিয়মিত করছেন, তিনিই তোমার আত্মা, তিনিই অন্তর্যামী, তিনিই অমৃত। আমার কথা শুনে সাহেব আমার দিকে কতক্ষণ একদৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তাহলে আপনার বক্তব্যের সার কথা এই যে একমাত্র আত্মাই অন্যের দৃষ্টি অগ্রাহ্য করে দর্শন করেন, শ্রুতির অগ্রাহ্য হয়ে শ্রবণ করেন, মনের অগ্রাহ্য হয়েও মনন করেন, জ্ঞানের অগ্রাহ্য হয়েও জানেন। তাহলে আপনার মতে কি মানুষের দৃষ্টিতে জ্ঞানে ও মনের রেঞ্জে যা কিছুর ছায়া পড়ে সেসব কিছু আত্মাময়? বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তুই আত্মা দ্বারা নিয়মিত। জীবাত্মা মাত্রেই তাঁর শরীর মাত্র, এবং তিনি জীবাত্মা মাত্রেরই নিয়ন্তা। তাঁর অপরিবর্তনীয় নিয়মে সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে, তিনি কেবল সাক্ষী ও দ্রষ্টা স্বরূপ হয়ে রয়েছেন। আমি সাহেবকে হাত জোর করে নিবেদন করলাম। যাজ্ঞবল্ক্য কথিত ওইসব শ্রুতিবাক্য শুনে উদ্দালক আরুণী তাকে আর কোনো প্রশ্ন করেননি। তত হ উদ্দালক আরুণীরু পররাম, অর্থাৎ যাজ্ঞবল্কের ওই রকম উত্তর শুনে উদ্দালক আরুণী উপর রাম অর্থাৎ কিনা প্রশ্ন থেকে ক্ষান্ত হয়েছিলেন। আপনিও দয়া করে এবার ক্ষান্ত হন, রাত্রি 1টা বেজে গেছে। স্টিল দেন ব্রহ্মচারীজি, ওয়্যার হ্যাভ ইউ ব্রট মি? এ আপনি আমাকে কোথায় এনে ফেললেন? আমি বললাম, সাহেব, আমি আপনাকে আনিনি, আপনি নিজেই এসে পড়েছেন। এক বিশেষ স্থানে আবদ্ধ না থেকে আপনি যখন পর্যটন করতে করতে সুদূর জার্মানি থেকে এত দূরে নর্মদা তটে এসে পৌঁছে গেছেন, তখন আরও কিছুদিন পর্যটন করুন। নর্মদার মাহাত্ম্য আমি যতটুকু বুঝেছি, অনামী বাবা কথিত কার্যকারণ সম্বন্ধে একদিন দেখবেন আপনার জ্ঞান চক্ষুর উন্মিলন হয়ে যাবে। তাকেই আমরা হিন্দুরা দীক্ষা বলে থাকি। কানে ফুঁ দেওয়ার নাম দীক্ষা নয়, ভগবানের অস্তিত্বে পূর্ণ বিশ্বাস জন্মে গেলেই বুঝতে হবে দীক্ষা হয়ে গেল। মা নর্মদার কাছে প্রার্থনা করি আপনার জীবনে সেই শুভ লগ্নের আবির্ভাব ঘটুক। আমিন, শিবমস্তু। অনামী বাবাকে আমাদের প্রণাম জানিয়ে যাচ্ছি। সকালে উঠেই আমরা চলে যাব আমাদের পথে। একে একে সবাই যে যার ঘরে শুতে গেলেন, আমরাও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমেই সকাল 7টা। আমরা তাড়াতাড়ি বিছানা কম্বল গুছিয়ে টিলা থেকে নামতে লাগলাম। ঠান্ডার জন্য সকলেরই ঘর বন্ধ। আমরা নামতে নামতে টিলার উপর দিকে নজর দিতেই দেখলাম সবেমাত্র সূর্যোদয় হচ্ছে, আর সেই উদীয়মান সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়ে নগ্ন গাত্রে উলঙ্গ অনামী বাবা দাঁড়িয়ে আছেন। আমরা দুজনেই তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম। রঞ্জনকে বললাম, বুঝতে চেষ্টা করো, অন্তর্যামিত্বের অধিকারী এই মহাপুরুষ কেমন গর্ব নিয়ে নর্মদা তটে বাস করছেন। লোকে তাকে নাস্তিক বা অর্ধন্মাদ বলে গালি দিচ্ছে। তিনি সাধারণের কাছে খুবই অপ্রিয়, সেদিকে তাঁর কোনো ভ্রুক্ষেপ নাই।
সাধারণের কাছে হাততালি পাওয়ার জন্য তার কোনো আগ্রহ নাই, উৎসাহও নাই। তিনি ভুলেও কারো কাছে ঈশ্বর ভক্তি প্রচার করেন না। নর্মদা তটের অধিকাংশ উচ্চকোটির মহাত্মাকে দেখেছি, তাঁদের কেউ কেউ একেবারে রহস্যের ঘনীভূত বিগ্রহ। রঞ্জন বলল, তা আপনি যাই বলুন, অনামী বাবার এইরকম ভাবে লোকের সঙ্গে অদ্ভুত আচরণের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার মগজে ঢোকে না। আপনি হয়তো বলবেন, সাধুদের বিচিত্র আচরণের কোনো ব্যাখ্যা সাধারণের মাথায় ঢুকবে না। আমি বললাম, তা কেন? তুমি এই কথা তো স্বীকার করবে, আমাদের স্কুল বা কলেজ জীবনে যখন স্লেট বা ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে হতো, তখন আগে আমাদেরকে কি করতে হতো? একটা কাপড়ের ডাস্টার দিয়ে স্লেট বা ব্ল্যাকবোর্ডকে ভালো করে মুছে নিতে হতো না? ভালো করে পরিচ্ছন্ন কোনো বোর্ড ছাড়া কি তাতে নূতন লেখা ফোটে? আমি যদি বলি, ওই মহাত্মার কাছে সমাগত ভক্তদের প্রত্যেকের সযত্ন পোষিত বহুদিন হতে সযত্ন লালিত ও অর্জিত সংস্কার ও জ্ঞানে ধাক্কা বা নাড়া দিবার জন্য তিনি প্রথমেই ওই রকম ভাবে জগতের মূলে শুধু একটা অলঙ্ঘ নিয়ম বর্তমান, সেই নিয়মকে মেনে চলা উচিত। নিয়মই প্রত্যেক মানুষের জীবনের নিয়তি, এরকম ভাবে বলে ভক্তের মানসিক গঠনকে প্রস্তুত করার প্রয়াস করেন, তাতে দোষ কি? মানুষকে যে ঈশ্বরের কথা বলবেন বা কোনো উপাস্য দেবতা বা ইষ্টের কথা বলবেন, সে পথে বিপদ কম নয়। ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, শীতলা, কালী, তারা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ প্রভৃতি কেউ না কেউ প্রত্যেকেরই এক একটা দেবতা আছেন, এবং প্রত্যেক মানুষ তাঁর স্বকল্পিত দেবতার ঈশ্বরত্বে এমন টেক করে বসে আছেন যে তার বিপরীত দেবতা বা যোগ পদ্ধতির নাম শুনলেই নিজের কল্পিত ইষ্টের অনুকূলে এমন কুটকচালি এবং তর্কের ঝড় বইয়ে দিবেন, তাতে কোনো মীমাংসা হবে না। মহাপুরুষ তাঁর জীবনব্যাপী সাধনায় যে সত্য উপলব্ধি করেছেন, সেই সত্যের কথা বলার সুযোগই পাবেন না। মহাপুরুষরা সাধারণত এই আজে বাজে লোকের ভিড় পছন্দ করেন না। সাধারণে নিন্দা বন্দনাকেও গ্রাহ্য করেন না। যদি কেউ কালার ফ্রি মাইন্ডে তাঁর কথা গ্রহণ করতে পারে এবং টিকে থাকতে পারে, তবেই না তার মনে সত্য জ্ঞান, সত্য শিক্ষা, সত্য ভাব সঞ্চারিত করা সম্ভব হয়। আপনি কি আর্য সমাজের প্রতিষ্ঠাতা? ভারত বিখ্যাত অদ্বিতীয় বৈদিক পণ্ডিত মহর্ষি দয়ানন্দের নাম শুনেছেন? তাঁর জীবনী জানেন কি? তিনি গুজরাটের অন্তর্গত কাথিয়াবাড়ের নিকট টঙ্কার নামক গ্রামে এক ধনাঢ্য উদিচ্য ব্রাহ্মণ রাজকর্মচারী করসঞ্জি ত্রিপাড়ীর গৃহে জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে। 8 বৎসর বয়সে উপনয়নের পরে একদিন শিবরাত্রির দিনে তিনি পিতার সঙ্গে সারাদিন উপবাসে থেকে প্রহরে প্রহরে শিব পূজা করার সময় একটি ইঁদুরকে শিবলিঙ্গের মাথায় উঠে আতপ চাল খেতে দেখে তাঁর মনে মূর্তি পূজার বিরুদ্ধে অনাস্থা দেখা দেয়। তিনি তাঁর এক সহোদরা এবং স্নেহময় কাকার অকাল মৃত্যু দেখে জীবনের পরিণাম সম্বন্ধেও বিতরাগ হয়ে পড়েন। তিনি সংসার ত্যাগ করেন। তারপর এই নর্মদার ধারেই চানদ কল্যাণী নামক স্থানে শৃঙ্গগিরি মঠ হতে আগত পূর্ণানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। তখন তাঁর বয়স ছিল 24 বৎসর। সন্ন্যাসের পর তাঁর নাম হয় স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি বাল্যকাল থেকেই খুব মেধাবী ছিলেন। বেদজ্ঞ পিতার শিক্ষাধীনে মাত্র 10 বৎসর বয়সেই তিনি সমগ্র যজুর্বেদ কণ্ঠস্থ করতে পেরেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি 17 বৎসর কাল ধরে পাণিনি ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, বেদান্ত এবং বেদ অনুশীলন করে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। 1869 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করে ভারতের বিভিন্ন প্রদেশে আগ্রা, কানপুর, ঢোলপুর, করলি, আজমির, হরিদ্বার, কর্ণবাস, রামঘাট, অনুপনগর, লাহোর, কাশী প্রভৃতি স্থানে বৈদিক ধর্ম প্রচার করতে থাকেন। 1872 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতেও গিয়ে বেদের প্রকৃত শিক্ষা প্রচার করেন। চন্দ্রশেখর সেন, মহারাজ যতীন্দ্র মোহন ঠাকুর, শৈরেন্দ্র মোহন ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অধ্যাপক তারানাথ তর্ক বাচস্পতি, সংস্কৃত কলেজের তৎকালীন অধ্যক্ষ মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্ন, সিটি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা রাজনারায়ণ বসু প্রভৃতি কৃতি বাঙালি তাঁর কাছে গিয়ে শাস্ত্রের নানা কূটতত্ত্ব নিয়ে আলোচনা করে বেদের প্রকৃত ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু সেসব প্রসঙ্গ ছেড়ে আমি তাঁর যে বিষয়টি তোমাকে বলতে চাচ্ছি, সেটি হলো
দয়ানন্দজির বয়স যখন 39, সেই সময় তিনি নানা স্থান পর্যটন করতে মথুরায় দণ্ডিস্বামী ব্রহ্মবিৎ বৃদ্ধ এবং অন্ধস্বামী বিরজানন্দের নিকট উপস্থিত হন। বিরজানন্দ ছিলেন তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ বৈদিক পণ্ডিত। তাঁদের প্রথম সাক্ষাৎকার বড়ই চিত্তাকর্ষক। তিনি দয়ানন্দকে বলেন, সামনের ওই যমুনা নদীতে ডুব দিয়ে এসো। জলে যেমন ভাবে গাত্র মার্জনা করে অবগাহন করলে গাত্রের ময়লা উঠে যায়, তেমনি ভাবে সংস্কার মুক্ত মন নিয়ে শুদ্ধ ও শুচি হয়ে, এক কথায় তোমার সকল অধীত বিদ্যা এবং দৃঢ় মূল সংস্কার বিসর্জন দিয়ে আমার কাছে এসো এবং নূতনভাবে বেদের পাঠ গ্রহণ করো। আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে, সত্য শাস্ত্রের উদ্ধারে আজীবন কৃতসংকল্প থাকবে, অবৈদিক মিথ্যা মতবাদের খণ্ডন করবে এবং বৈদিক ধর্ম প্রচারে জীবন উৎসর্গ করবে। বলা বাহুল্য, দয়ানন্দজি যমুনাতে ডুব দিয়ে এসে সংস্কার মুক্ত মনে, অর্থাৎ তাঁর জীবনের স্লেটটিকে ধুয়ে মুছে বিরাজনন্দজিউর পদপ্রান্তে বসে দীর্ঘ 6 বৎসর কাল ধরে নূতন করে বেদের পাঠ নিতে থাকেন এবং জীবনে কৃতকৃত্য হয়ে বেদ প্রচারে ব্রতী হয়েছিলেন। এইভাবে কল্যাণকামী গুরুরা শিষ্যের জীবনের পট পরিবর্তন ঘটান। অনামী বাবার হয়তো সেই রকম গূঢ় উদ্দেশ্য আছে, না হলে দেখলে না রাত্রে যার কাছে নিয়মের জয়গান শুনলাম, সকালে নিজেদের চোখেই দেখে এলাম তিনি নবোদিত জ্যোতির্ময় সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে বৈদিক ভর্গদেবের উপাসনায় রত। যাই হোক, এবারে একটু সাবধানে পথ চলো রঞ্জনবাবু, না হলে হোঁচট খাবে। সামনে বন, পথে সারি সারি সাদা সাদা শিমুল গাছ দেখতে পাচ্ছি। কাণ্ডগুলি যেমন কণ্টকাকীর্ণ, তেমনি সাদা সাদা ফুলে শোভিত। সাঁই সাঁই শব্দে কত শকুন উড়ে এসে ঝাঁকে ঝাঁকে বসছে দেখো। আমার মনে পড়ে গেল প্রিয় কালিয়ারা গ্রামটির কথা। গ্রামের পশ্চিম দিক দিয়ে কংসাবতী নদী বয়ে চলেছে। গ্রামের পশ্চিম পাড়াতে কাঁসাই নদীর ধারে আমাদের প্রিয়তম পিতৃপুরুষের ভিটা। আমাদের দক্ষিণ দুয়ারি ঘর থেকে বেরিয়ে মিনিট খানিক পশ্চিম দিকে হাঁটলে নাপিতদের বাঁশবাগান। বাঁশবাগান পেরিয়ে নদীর বাঁধে উঠলেই মাইল খানিক ব্যাপী ডাহি মাঠ, নিচেই নদী। নদীর কোল ঘেঁষে ধুধু করছে শুধু বালি আর কাশবন। নদীর পাড়ে অজস্র কলকে গাছ ঘেরা বুড়ি শীতলার মন্দির ছাড়া যতদূর চোখ যায় সবই ফাঁকা, নির্জন, কোনো বাড়িঘর নাই। আষাঢ় শ্রাবণে বন্যা এলে সেসব জায়গা জলে ডুবে যায় বলে বাঁধের এপারেই যত লোকজনের বসতি। আমাদের এবং নাপিতদের বাড়ি থেকেই পল্লী শুরু হয়েছে। আমরা দিনের বেলাতেই হোক কিংবা সন্ধ্যাকালেই হোক, বাঁধের উপর উঠলেই সারি সারি শিমুল গাছ এবং এই রকম কদাকার শকুন পাখি দেখতে পেতাম। একটা ভুতুরে আবহাওয়ায় মন ভরে যেত। কিন্তু নর্মদা তটের এই স্থানটিতে যদিও কাছেই পাহাড় এবং আমাদের গ্রামের নদী পাড়ের মতোই শ্মশান, শিমুল গাছ এবং কদাকার শকুনের ভিড়, তবুও মনে কোনো ভয় দেখা দিচ্ছে না, গা ছমছম করছে না। অতিপ্রাকৃত পরিবেশের পরিবর্তে একটা শান্ত সৌম্য অনুভূতিতে মন ভরে গেল। যুক্তেশ্বরী মা কথিত নির্জন বটগাছের তলায়, শ্মশানেশ্বর মহাদেবও নির্জন আকাশের তলায় বিরাজমান আছেন দেখলাম। তার চারদিকেই দেবকাঞ্চন ফুলের মেলা দেখে দু চোখ জুড়িয়ে গেল। আমি রঞ্জনকে বললাম, তোমার কি মনে হচ্ছে না যে বিশ্বদেবের উপাসনা এমন স্থানেই সম্ভব ও সার্থক? নিশ্চয়ই। এই দণ্ডেই দূরে মা নর্মদার ধারা দেখতে পেয়েই আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একটা নূতন গান বেঁধেছি। একতারাটি নিয়ে একটা গান গায়। এখন তো বেলা 8টাও বাজেনি, আর একটু এগিয়ে চলুন না, বটতলায় শিবের কাছে বসেই শিবনন্দিনীর গানটা গায়। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সে দ্রুত এগিয়ে যেতে লাগলো বটগাছের দিকে। বটগাছের ছায়ায় পৌঁছে আমরা উভয়েই 3 ফুট দীর্ঘ কর্কশ মূর্তি মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণতি জানাবার পর রঞ্জন গান ধরল। শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার, সরগ সোপান চরণে তোমার নিবেদন বারবার, যেন করি গো বসতি মা তোমার তীরে, পান করি তব নির্মল নীরে, তরঙ্গ তব করি দর্শন, তব নাম মনে করিয়ে স্মরণ, তোমারে আঁকিতে 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 বিসর্জিত অনুভার, এ মম কামনা করমা পূরণ, নর্মদে জগসার। রঞ্জনের কণ্ঠস্বরে যে একটা মাধুর্য আছে তার স্বাদ আগেই পেয়েছি, কিন্তু এই মুহূর্তে তার আবেগকম্পিত ভাব বিহ্বল স্বরচিত কণ্ঠের ব্যঞ্জনা
এরকম পাহাড়ের কোলে নির্জন নিস্তব্ধ শ্মশানের গম্ভীর পরিবেশে বড়ই অপরূপ শোনালো। আমরা আবার মহাদেবকে প্রণাম করে এক সার শিমুল গাছ ও জংলি গাছের জটলা পেরিয়ে কিছু দূরে নর্মদার খোরে সশস্ত্র একদল মানুষের সমাবেশ দেখে থমকে দাঁড়ালাম। নদীর কোল থেকে কুণ্ডলীকৃত ধোঁয়ার কুণ্ডলী উঠছে দেখে অনুমান করলাম চারদিকে শ্মশানের অর্ধদগ্ধ কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। শুনেও এসেছি এটি মহাশ্মশান, তাহলে নিশ্চয়ই ওখানে শবদাহ হচ্ছে। আমাদের বাংলাদেশের সব বাহকরা সব বহন ও শবদাহকালে যেমন হরিবোল, বলহরি, হরিবোল কিংবা অন্যত্র যেমন রাম নাম সত্য হ্যায় প্রভৃতি ধ্বনি দেয়, এখানে তেমনি ধ্বনি উঠছে, হর নর্মদে হর। আমরা গাঁঠরি, কমণ্ডলু ইত্যাদি নিয়ে ধীরে ধীরে নর্মদার ঘাটের দিকে এগোতে লাগলাম। প্রস্তরময় কঠিন উঁচু নিচু পথ প্রায় 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম নর্মদার ঘাটে, যে ঘাটে শবদাহ হচ্ছে। এটি তার পাশের ঘাট। চিতার শবকে শায়িত করে কয়েকজন শিখাধারী ব্রাহ্মণ 4টি ঘট থেকে জল, দুধ, মধু, দই, ঘৃত ইত্যাদি ছিটিয়ে চিতায় অগ্নি সংযোগ করে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। আমরা দূর থেকে যে ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলাম তা হলো চিতা থেকে কিছু দূরে মৃত ব্যক্তির ব্যবহৃত কম্বল, তোশক, বালিশ, কর্তা, মির্জাই প্রভৃতি পৃথক একটি স্থানে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে। সেটা তারই ধোঁয়া। তাঁদের উচ্চারিত মন্ত্রের সুর, স্বর, ছন্দ, বিন্যাস শুনে আমি বুঝতে পারলাম যে মন্ত্রটি বেদ মন্ত্র। তাঁরা গমকে গমকে মূর্ছনা সহ সমবেত কণ্ঠে উচ্চারণ করছেন। ওং উষাত্তা ইতঃ চ্যাবয়তু প্র বিদ্যানো নষ্ট পশুর্ভু বনস্য গোপাহা সতু এতভ্য পরিদদৎ পিতৃভ্য অগ্নির্দেবভ্য সুবিদত্রিয়েভ্য। তাড়াতাড়ি পাথরের উপর বসে পড়ে গাঁঠরি খুলে ঋগ্বেদের 10ম মণ্ডলের 17 সূক্তের 3য় মন্ত্রটি আঙুল দিয়ে দেখিয়ে বললাম, এই দেখুন, এটি শবদাহনের বেদ মন্ত্র। এই মন্ত্রে মৃতদেহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কুষণদেব তোমাকে এখান হতে নিয়ে চলুন। তিনি তোমাকে ইহলোক হতে পিতৃগণের সকাশে বহন করুন। কুষণদেব যিনি জ্ঞানী, ভুবনে যিনি রক্ষাকর্তা, তিনি তোমাকে এই স্থান হতে উত্তম স্থানে নিয়ে যান। অগ্নি তোমাকে ঋদ্ধিদাতা দয়ালু দেবতাবর্গ ও পিতৃলোকস্থ পিতৃগণের নিকট নিয়ে গিয়ে অর্পণ করুন। শবদাহকারী ব্রাহ্মণগণ আবার কয়েকটি মন্ত্র উচ্চারণ করলেন।